নির্বাচন কমিশন ঘোষণা করেছে সারা দেশেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবেই এবং সেইভাবেই তার প্রথম পদক্ষেপ হিসেবে বিহারের রীতিমতো প্রায় 65 লক্ষ ভোটারদের নাম কিন্তু বাদ গেছে। এরপরেই নির্বাচন কমিশনের লক্ষ্য বাংলা, কিন্তু এই বাংলা রাজ্য সরকারের সঙ্গে বলা চলে প্রথম থেকে বিবাদ শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটাও নাম কাটতে দেবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে এসআইআর করতে দেবেন। তারপরেই দেখা গেল দুই কেন্দ্রে কিন্তু রীতিমতো ভুয়ো ভোটের সন্ধান পাওয়া গেল এবং রীতিমতো 4 জন জড়িত এমনটাই কিন্তু অভিযোগ কমিশনের। এবং সেই মোতাবেক দেবোত্তম দত্ত চৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাসকে সাসপেন্ডের সুপারিশ করে নির্বাচন কমিশন। রীতিমতো মুখ্য সচিবকে চিঠি পাঠায় এবং তারপরেই দেখা যায় মুখ্য সচিব কিন্তু পদক্ষেপ নেননি। এরপরেই গতকাল নবান্ন থেকে নির্বাচন কমিশনকে জানানো হয় যে এই 4 জনকে আপাতত সাসপেন্ড করা হচ্ছে না, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে যে প্রশ্ন উঠে আসছে যে কমিশন তাহলে এর পরবর্তী কী পদক্ষেপ নিতে পারে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল বিহারে এবং সেই আজ কিন্তু আসছে পড়েছে দিল্লিতেও। কারণ দিল্লিতে গতকালই আমরা দেখেছি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ প্রত্যেকে কিন্তু রীতিমতো আন্দোলনে সামিল হয়েছেন এবং সেই আন্দোলন নিয়ে নানা তর্ক বিতর্ক চলবেই। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এসআইআর নিয়ে কিন্তু বাংলার সঙ্গে বিবাদ কিন্তু শুরু হয়ে গেল কমিশনের। কারণ নির্বাচন কমিশন এই বাংলায় এসআইআর শুরু করতে চেয়ে রীতিমতো 1000 বিএলআরও কিন্তু ট্রেনিং করেছে এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেন যে তিনি কিছুই জানেন না, নানাবিধ প্রশ্ন তুলে দেন এবং তারপরে রীতিমতো একটা নামও কেটে বাদ দেওয়া যাবে না এরকম মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যে এসআইআর করতে দেব না। ফলে তারপরেই দেখা গেল কমিশন যে 4 জন যে বলা চলে যারা অফিসার ছিলেন, নিয়োগ ছিলেন WBCS অফিসার, বারুইপুর পূর্বে ছিলেন তথাগত মণ্ডল এবং দেবোত্তম দত্ত চৌধুরী এবং ময়না বিধানসভা কেন্দ্রে ছিলেন বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস, এই 4 জনকে সাসপেন্ড করতে চেয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু রীতিমতো চিঠি পাঠায়। নির্বাচন কমিশনের অফিস থেকে কিন্তু পাঠানো হয়, কিন্তু তারপরে দেখা যায় রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেননি। তারপরেই রীতিমতো কমিশন কিন্তু সময় বেঁধে দেয় যে 11ই অগাস্ট বেলা 3টে পর্যন্ত, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে জানায় যে আপাতত সাসপেন্ড করা হচ্ছে না, কিন্তু তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেখান থেকেই উঠে আসছে যে এই যদি সরিয়ে দেওয়া কমিশন যদি মেনে নেয় তাহলে আগামীতে কী হতে পারে। বিহারের ক্ষেত্রে যদি দেখি, যারা নিয়ম মেনে এই বিএলও বা যারা রয়েছেন যারা নিয়ম মেনে কাজটা করেননি কমিশনের নিয়ম মেনে, তা কিন্তু বেশ কয়েকজন কিন্তু রীতিমতো জেলে রয়েছেন এবং কয়েকজনের বিরুদ্ধে রীতিমতো ইনভেস্টিগেশনও চলছে। রাজ্যের ক্ষেত্রে যদি হয় যে 4 জনকে সাসপেন্ডের কথা বলে, তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না হয় তাহলে বলা যেতে পারে এই রকম অনৈতিক কাজে কিন্তু বিএলওরা প্রশ্রয় পাবেন বা বলা যেতে পারে। কারণ রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা নামও যাতে বাদ না যায় সেটা দেখতে হবে। নানাবিধ একটা হুঁশিয়ারি দিয়েছেন, তারা রাজ্য সরকারের আন্ডারেই কাজ করেন এমন নানাবিধ মন্তব্য করেছেন। ফলে চাপ কিন্তু রয়েছে বিএলওদের উপরে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। ফলে বিএলওদের কিন্তু যথেষ্ট বিড়ম্বনা বাড়ার সম্ভাবনা। আর ঠিক সেখানেই এই 4 জনকে যে 4 জনের কথা সাসপেন্ডের কথা বলেছিল কমিশন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভা কেন্দ্রের বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস, এই 4 জনকে সাসপেন্ডের কথা বলা হয়েছে এবং তার বিরুদ্ধে রীতিমতো এফআইআর করার জন্য রাজ্য মুখ্য সচিবের চিঠি পাঠানো হয়। কিন্তু মুখ্য সচিবের পক্ষ থেকে জানা হয় আপাতত তাদের এফআইআর তো হচ্ছেই না এবং তাদের সাসপেন্ডও করা হচ্ছে না, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ঠিক সেখানেই আরেকটা আশঙ্কা তৈরি হচ্ছে যে কমিশন কী করে, কমিশন আগামী দিনে কি এদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে, নাকি বলা যেতে পারে এইভাবেই রাজ্য সরকার যেভাবে তাকে সরিয়ে দেওয়ার কথা বলেছে তা মেনে নেবে। তা যদি মেনে নেয় তাহলে আগামী দিনে কমিশনের যারা বিএলও হোক বা যারা রয়েছেন দায়িত্বে, তারা অনেকেই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তাই কোথাও যেন রাজ্যের শাসক দলকে খুশি করার একটা কিন্তু চেষ্টা থাকবেই। ফলে সেই প্রশ্ন কিন্তু থেকে গেছে। এখন দেখা যায় কমিশন পরবর্তী কি এখন পর্যন্ত কিছু জানে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে আপাতত এই 4 জন দেবোত্তম দত্ত চৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাসকে সাসপেন্ড করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখা যাক কমিশন এর পরবর্তী কী পদক্ষেপ নেয়। কিন্তু কমিশন একটা কথা বলে, কমিশন কিন্তু পারে সমস্ত পদক্ষেপ। কারণ এই যে 2002-এর যে ভোটার তালিকা সামনে নিয়ে চলছে এসআইআর, বিরোধীরা অভিযোগ করবেন
যে তাহলে তারপরে যারা নির্বাচিত হয়েছেন তারা অবৈধ, কিন্তু একটা স্পষ্ট করে বলে রাখাতে সেটা কমিশন সিদ্ধান্ত নিতে পারে তারা কোন সালের ভোটার তালিকা ব্যবহার করেন। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কমিশন কিন্তু একটি স্বাধীন সংস্থা। এখানেই রাজ্যে এসআইআর যদি না করতে পারে কমিশন, তাহলে হয়তো রাজ্য সরকার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু রাজ্য সরকার সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারিরও পথে হাঁটতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর কমপ্লিট করে কিন্তু ভোটে ঝাঁপাতে পারে, এমনটাও কিন্তু হতে পারে। কিন্তু সব কিছু নির্ভর করছে কমিশনের উপর। তার কারণ কমিশন কোনো নির্বাচনে, আমরা বারবার দেখেছি যেখানে রিগিংয়ের অভিযোগ, ছাপ্পার অভিযোগ বা অশান্তির অভিযোগ এসছে, কমিশন কিন্তু পুনর্নির্বাচন সেখানে করেছে। কোনো রাজ্যেও বিধানসভা নির্বাচন ঠিক এইরকম অভিযোগ যদি উঠে আসে, কমিশন যদি চায় সেই নির্বাচনকে বাতিলও কিন্তু ঘোষণা করতে হয়, সেই অধিকার কিন্তু কমিশনের রয়েছে। ফলে রাজ্যের ক্ষেত্রে এসআইআর নিয়ে কমিশন যেভাবে ঝাঁপিয়েছে, তাতে এসআইআর কমপ্লিট করেই যে কমিশন নির্বাচনে ঝাঁপাবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে রাজ্য সরকার যদি এসআইআর করতে বাধা দেয়, তাহলে কমিশন কিন্তু সেই রকম স্টেপেও যেতে পারে যে রাজ্য সরকার মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি শাসন, তারপরে নির্বিঘ্নে এসআইআর করা এবং তারপরে নির্বাচন যাওয়া। এখন দেখা যাক কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।